জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও তার সফর সঙ্গীদের সরাসরি আক্রমণের নির্দেশ দেয় পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা। নিউ ইয়র্ক আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাকে এমন নির্দেশ দিতে দেখা যায়, কেউ যাতে নিউ ইয়র্ক থেকে অক্ষত ফিরতে না পারে। দলীয় নেতাকর্মীদের এমন নির্দেশ দিতে দেখা যায় তাকে। মূলত হাসিনার নির্দেশের পরই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী নেতাকর্মীরা প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের হেনস্থা করার প্রকাশ্যে ঘোষণা দেয়। এরই অংশ হিসেবে শুক্রবার প্রধান উপদেষ্টার ভাষণকে কেন্দ্র করে জাতিসংঘের সদর দপ্তরের সামনে ব্যাপক উপস্থিতি ঘটানোর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। এছাড়া গত বুধবার রাতে দলটির নেতারা হোটেল লবিতে গিয়ে এনসিপি নেতা আখতার হোসেনকে গালিগালাজ ও হত্যার হুমকি দেয়। এর আগে জেএফকে বিমানবন্দরে বিএনপি ও এনসিপি নেতাদের হেনস্থার ঘটনাও ঘটে। এসব ঘটনার প্রেক্ষিতে নিউ ইয়র্কের একটি থানায় মামলা করেন আখতার। দেশের একটি জাতীয় দৈনিকের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বিশেষ সুবিধা পেতে মানবাধিকার কর্মী পরিচয়ের আড়ালে বিদেশি নাগরিক ভাড়া করে। এছাড়া আওয়ামী লীগ নেতাকর্মীরা জুলাই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে পুস্তিকা বিতরণ করবে বলেও জানা গেছে। ইতোমধ্যেই এসব বিষয় সম্পর্কে সেখানকার বাংলাদেশ কনসাল জেনারেলের কার্যালয় অবগত হয়েছে। অন্যদিকে বিমানবন্দরে হামলার ঘটনার সব ভিডিও ফুটেজ মার্কিন স্টেট ডিপার্টমেন্টে জমা দিয়েছে কনসাল জেনারেলের কার্যালয়। শুক্রবার জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। সে সময় সফরসঙ্গী রাজনৈতিক নেতারাও উপস্থিত ছিল। জাতিসংঘ সদর দপ্তরের কাছাকাছি হোটেল আর হায়াতে অবস্থান করছে তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, 3 দিন ধরে নিউ ইয়র্কের বিভিন্ন এলাকায় কমপক্ষে 8টি ঘরোয়া বৈঠকে এসব হামলার প্রস্তুতি নেওয়া হয়। প্রতিটি সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কঠোর নির্দেশনা দেয় ভারতে পালিয়ে থাকা হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়। এসব সভায় হাসিনার প্রধান উপদেষ্টা সহ তার সফরসঙ্গী রাজনীতিকদের আক্রমণের নির্দেশ দেন। সূত্রটি জানায়, এইসব কর্মসূচি বাস্তবায়নের জন্য আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি সিদ্দিকুর রহমানের মাধ্যমে অর্থের যোগান দিচ্ছে হাসিনা পুত্র জয়। কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব লাভ করেন তিনি। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। জ্যাকসন হাইটস এলাকায় 2 দিন আগে হওয়া একটি সভায় উপস্থিত থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের এক কর্মী দেশের একটি জাতীয় দৈনিককে জানায়, বৈঠক শুরুর কিছু সময় পরই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ভিডিও কল দেয় হাসিনাকে। বিমানবন্দরে বাংলাদেশি রাজনীতিবিদদের হেনস্থার জন্য নেতাকর্মীদের ধন্যবাদ জানায় পলাতক হাসিনা। এই সময় কোনোভাবে যাতে কেউ অক্ষত ফিরতে না পারে সে পদক্ষেপও নিতে দলীয় নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি। আওয়ামী লীগের ওই কর্মী আরও জানায়, সবাই সিদ্দিকুর রহমানের স্ত্রীও উপস্থিত ছিল। শেখ হাসিনার নির্দেশনায় আপত্তি জানিয়ে আইনের ভেতরে থেকে সর্বোচ্চটা করার কথা বললে হাসিনা চিৎকার করে বলে ওঠে, অন্তর্বর্তী সরকারের জন্য কোনো দরদ দেখানো যাবে না। সে সময় হাসিনার বক্তব্য ও আচরণ অসংলগ্ন ছিল বলেও জানায় ওই কর্মী। গত কয়েকদিন ধরে নিউ ইয়র্কের বাংলাদেশ অধ্যুষিত এলাকাগুলোতে মহড়া দিচ্ছে আওয়ামী নেতাকর্মীরা। এতে অস্বস্তি বোধ করছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশ কমিউনিটির লোকজন। জ্যাকসন হাইটস, জ্যামাইকা ও এলমার্স্ট এলাকায় বসবাসকারী কয়েকজন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মাঝে এটি নিয়ে অস্বস্তি বিরাজ করছে। হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয় গত 1 বছরেরও বেশি সময় ধরে দেশবিরোধী বিভিন্ন কর্মকাণ্ডে নেতৃত্ব দিয়ে আসছে। অনলাইন মিটিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়ার অভিযোগ রয়েছে জয়ের বিরুদ্ধে। এমনকি তাকে দলের কেন্দ্রীয় নেতৃত্বে নিয়ে আসার পরিকল্পনা চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচারিত হয়েছে। ভারতে পালানোর প্রথম কিছুদিন চুপ থাকলেও পরবর্তীতে কর্মীদের সাথে অনলাইন এবং মুঠোফোনের মাধ্যমে নিয়মিত যোগাযোগ করে যাচ্ছে হাসিনা। সেখানে বসেই দেশবিরোধী একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন তিনি। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে থাকায় তিনি মায়ের সাথে নিয়মিত সাক্ষাৎ করে বলেও জানা গেছে। এমনকি পুতুলকে আওয়ামী লীগের দায়িত্বে নিয়ে আসার পরিকল্পনা চলছে বলেও বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে। তানজিম হাসান, বাংলা এডিশন।